গরম গরম এক থালা ভাত হবে, কখন গায়েব হয়ে যাবে ভাতটা তুমি নিজেও বুঝতে পারবে না। ঠিক এইখানে আছে 15-16 পিস মতো কাজু বাদাম, এটাকে পেস্ট করে নিয়েছি, এইটাকে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এর থেকে বেশি আর ভাজবো না, ভাজলে কিন্তু। তো গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তো বন্ধুরা অনেকদিন ধরে ইচ্ছে করছিল চিংড়ি মাছের মালাইকারি খেতে, তো আজকে সেটা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। তো চলো কিভাবে শুধু মালাইকারিটা বানাই তোমরাও দেখে নাও। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা ফার্স্টে এই চিংড়িগুলোর মধ্যে অল্প করে নুন আর অল্প করে হলুদ মাখিয়ে নেবো। এখানে দেবো 1/2 চামচ মতো নুন, হালকা হালকা ছিটিয়ে দেবো। এখানে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে হালকা হালকা করে মেখে নেব। তো এইখানে আমাদের মাছটা নুন মাখানো রেডি হয়ে গেছে। তো চলো এরপরে এটাকে হালকা হালকা ভেজে নিই। তো বন্ধুরা এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তো চলো এর মধ্যে দিয়ে দিই অল্প করে সর্ষের তেল। সর্ষের তেল না, এটা সানফ্লাওয়ার তেল। এরপর এখানে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, এই চিংড়ি মাছগুলো। তো চলো অল্প অল্প দিয়ে দিই। দিয়ে হালকা হালকা এগুলো নেড়ে নেবো। জালটা তো হাই ফ্লেমে রেখে 1 মিনিট মতো ভাজলেই হবে। এই মাছ কিন্তু বেশি ভাজলে, ঠিক আছে, শক্ত শক্ত রবারের মতো হয়ে যাবে। আর একটু তেল লাগবে, একটু তেল দিয়ে দেবো। ভালো করে এরকম ভাবে নেড়ে নেব। তো বন্ধুরা চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ একদম অলমোস্ট ভাজা হয়ে এসছে। ঠিক আছে, এর থেকে বেশি আর ভাজবো না, ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো রবারের মতো হয়ে যাবে তখন চিবাতে। ঠিক আছে, তো চলো এই মাছগুলো এ করে নামিয়ে ফেলি। তো বন্ধুরা মাছগুলো এখানে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। তো চলো বাদবাকি মশলাটা রেডি করে ফেলি। তো বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজটাকে হালকা মিক্স করে নিয়েছি। ঠিক আছে, চলো এটা পরে এটাকে এখানে দিয়ে দিই। দিয়ে এটা ভালো করে হালকা হালকা করে ভেজে নেবো। হালকা লাল লাল করে ভেজে নেবো এটাকে। তো বন্ধুরা এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এরপর দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটাটা। একটু জলটা বেশি হয়ে গেছে আদা রসুনের মধ্যে, তাই জন্য এরকম পাতলা মনে হচ্ছে। এরপর দিয়ে দেবো 2-1টা মশলা এর মধ্যে। ফার্স্টে দিয়ে দেবো 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো 2 চামচ মতো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, বা 1 চামচের একটু বেশি হালকা। তারপর দিয়ে দেবো 1 চামচ মতো নুন, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে এর মধ্যে অল্প করে দিয়ে দেবো জল, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বেরোচ্ছে। ঠিক আছে, এটাকে ভালো করে হাই ফ্লেমে কষাতে হবে এটাকে। আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা এটাকে মাঝে মধ্যে নাড়বে। ঠিক আছে, নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু আবার ধরে যাবে, যেটা পোড়া না লাগে। এভাবে আস্তে আস্তে করে কন্টিনিউ 5 মিনিট পর পর এটাকে নেড়ে নেড়ে একদম শুকনো করতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এই মশলা থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা অলমোস্ট অনেকটা কষানো হয়ে গেছে, হালকা হালকা তেলও ছাড়ছে, এখনও ছাড়েনি। তো এর মধ্যে দুটো জিনিস দিয়ে দেবো। এক হচ্ছে টমেটো বাটা, আর এখানে হচ্ছে 4টে মতো কাঁচা লঙ্কা। তো চলো এর মধ্যে এটা দিয়ে দিই।
দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। তোমরা যতটা ঝাল খাবে সেই বুঝে ঝালটা দিও। এই টমেটো এটাকে ভালো করে পেস্টটাকে মিক্স করে নেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো এটাকে। দেখেছো অনেকটা তেল ছেড়ে গেছে না? এরভাবে কষাতে হবে, ঠিক আছে? এর মধ্যে একটা মেন জিনিস দেওয়ার বাকি আছে এখনো। এটা মশলাটা কষানো হয়ে গেলে তারপর জিনিসটাকে দেবো, আর একটু হালকা কষানো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে মশলা থেকে, ঠিক আছে? তো এর মধ্যে ওই মেন জিনিসটা দিয়ে দিই চলো। এইখানে আছে 15-16 পিস মতো কাজু বাদাম, এটাকে পেস্ট করে নিয়েছি, দিয়ে এটাকে এখানে দিয়ে দেবো। দেবে এটা দেওয়ার পর এই যে মশলাটা, এই মশলাটা কালারটাও দেখবে কিরকম চেঞ্জ হয়ে গেছে। এটা ভালো করে হালকা মিক্স করে নেবো এটাকে। দেখতে পাচ্ছি তো কত সুন্দর একটা কালার চলে এসছে না? এটা দেওয়ার পর এটা দিয়ে হালকা একটু মিক্স করে নেবো, দিয়ে হালকা একটু কষিয়ে নেবো এটাকে। কাজু বাদামের যে কাঁচা গন্ধটা ওইটা চলে যাবে। তো বন্ধুরা এখানে ঝোলটা উঠে গেছে। তো চলো এর মধ্যে দিয়ে দিই আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, দিয়ে এটাকে দিয়ে ভালো করে একদম শুকনো হালকা গ্রেভি রাখবো। গ্রেভি বেশি থাকবে না একদম, একদম এতে হচ্ছে মালাইকারিতে হচ্ছে বেস্ট হচ্ছে এরকম সাইজের যে চিংড়ি মাছগুলো হয়, সেই চিংড়ি মাছগুলো। আজকে ওই চিংড়ি মাছটা পেলাম না, তাই এইটাই নিয়ে চলে এলাম। এরপরে এটাকে ভালো করে শুকাবো ঝোলটাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের চিকেন এই চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি হয়ে এসছে, ঠিক আছে? রেডি হয়ে গেছে। তো চলো এরপরে এটাকে নামিয়ে ফেলি। একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা যা দারুণ এসছে না? শুধু এর সাথে গরম গরম ভাত লাগবে, গরম গরম এক থালা ভাত হবে। কখন গায়েব হয়ে যাবে ভাতটা তুমি নিজেও বুঝতে পারবে না, ঠিক এইভাবে বাড়িতে করে দেখো। তো চলো এটাকে নামিয়ে ফেলি পরে। তো বন্ধুরা এইখানে হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি, ঠিক এইভাবে করে দেখবে, খুব সুন্দর লাগে, দারুণ টেস্টি খাবার হলে লাগে না খেতে, ঠিক আছে? তো বন্ধুরা আমি ঠিক যেভাবে রেসিপিটা রেডি করলাম তোমরাও ঠিক সেইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো বাড়িতে, ওকে? তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।